বলুন তো আজ আমি কোথায় এসেছি? এনি গেস? আচ্ছা, আমি প্রথমে এখন বলবো না, আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা ঠিকই ধরেছেন, আমি চলে এসেছি আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আমি মেলবোর্ন আসছি শুনে আমার পরিচিত কয়েকজন আমাকে সাজেস্ট করেছিল যে তুই আর কোথাও যাস না, যাস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তো সেই জায়গা থেকে তো আর তাছাড়া যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটের সাথে একটা অন্যরকম ইমোশন আছে, যেহেতু ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে এবং জিতেও হচ্ছে একাধিকবার। সেই জায়গা থেকে ক্রিকেটের সাথে আমাদের একটা আলাদা রকম ইমোশন, তাই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তো আসতেই হলো। তো প্রত্যেকটা উইকেটে হবে এই উইকেটে যাবো দিয়ে আসা হয় না, শেষ পর্যন্ত এই আবার আজকে চলে এলো। তো যেটা হলো সেটা হচ্ছে যে আমার আসতে একটু দেরি হওয়ার কারণে দেখা আসলে এদের এখানে ম্যাচ থাকলে এরা স্পোর্টস মিউজিয়ামটা বন্ধ করে দেয় ম্যাচ শুরু হওয়ার একটু আগে। আমি যখন এসেছি তখন ওখানে ম্যাচ শুরু হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হওয়ার কারণে ম্যাচ তখন শুরু হয়ে গেছে। আমার স্পোর্টস মিউজিয়ামটা দেখা হবে। যাই হোক, আমি যদিও ভিজিটর হিসেবে এসেছি, কিন্তু এখানে মানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ঢুকতে হলে আমাকে টিকিট কেটে ঢুকতে হবে। তো সেই জন্য টিকিট কেটেই ঢুকেছিলাম। ভিজিটর হোক বা এমনি ম্যাচ দেখতে আসুন না কেন, আপনাকে এখানে পৃথিবীর অনেক বড় বড় প্লেয়ারদের স্ট্যাচু রয়েছে। অনেক লোক এটা দেখতে এসেছে। আমি একটা জিনিস এখানে আসার পর থেকে দেখছি, মানে মেলবোর্নে আসার পর এরা খেলাধুলাতে এদের এখানে খেলাধুলা প্রত্যেকেই মোটামুটি দেখছি যে কোনো না কোনো একটা খেলার সাথে নিজেদের যুক্ত আছে। ভালো রকমের এরা খেলাধুলা করতে চেষ্টা করে। আর দেখি যারা আমার ল্যাবেও দেখেছি যে অফ টাইমে ওরা হয়তো কোনো না কোনো একটা খেলা, হয়তো ক্রিকেট খেলতে চলে গেল বা হয়তো ব্যাডমিন্টন খেলতে চলে গেল, এরকম আর কি অফ টাইম দেখেছি। এই দিকটা এলাম, এই দিকটা বেশ মনে হচ্ছিল যে অন্যরকম থাকলে আজকে অনেক কিছু মনেও রয়েছে। আর সেরকম কোথাও খুব একটা জায়গা
জায়গায় যাওয়ার খুব একটা আমার প্ল্যানিং আছে। তবে ফেরার পথে একবার ভিক্টোরিয়া পার্কটায় নামবো, কিন্তু আমার ধারণা সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা।